নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন আরও একটা রেসিপির সাথে। আজকে বানাবো টেস্টি অ্যান্ড স্পাইসি পমফ্রেট মাছের কারি। একদম রসিয়ে কষিয়ে বানাবো, যা দুপুরের গরম গরম ভাতের সাথে কিন্তু একদম জমে যাবে। তার জন্য নিয়ে নিয়েছি পমফ্রেট মাছ, যেগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে ভালো করে প্রত্যেকটা মাছকে মাখিয়ে নেবো আর রেখে দেবো 10 মিনিট। তো দেখো, প্রত্যেকটা মাছ মাখিয়ে নিয়েছি। এরপর মাছগুলোকে ভাজার পালা। কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে একটা একটা করে মাছ দিয়ে প্রত্যেকটা মাছকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো চলো মাছগুলো ভেজে নিই, তারপরে ফিরে আসছি। আমি কিন্তু যখনই মাছ ভাজি একটু ঢাকা দিয়েই ভাজি, কারণ গায়ে ভীষণ তেল ছিটকায়। তার চাইতে আমার মনে হয় ঢাকা দিয়ে ভাজাটাই ভালো। তো তোমরা তোমাদের পছন্দ মতন ভেজো। তো দেখো, মাছগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি, এপিট ওপিট উল্টে পাল্টে। একদম গ্যাসের ফ্লেমটা হাইতে করে সব মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কড়াই আর যেটুকু তেল আছে তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন। তারপরে দিচ্ছি গোটা জিরে ফোড়ন, তারপরে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন। ফোড়নটা 2-3 মিনিট ফ্রাই করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো চলো, এখানে পেঁয়াজটা ভাজা হতে থাক। ততক্ষণে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিই। তার জন্য মিক্সির বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা আর দিচ্ছি আদা। তারপরে এখানে আরও একটা ছোট সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি আর দিচ্ছি রসুনের কোয়া। 4-5টা রসুনের কোয়া ব্যবহার করেছি। এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো দেখো, এটা পেস্ট করে নিয়েছি আর পেঁয়াজটাও কিন্তু আমার বেশ ভালো ভাজা হয়ে গেছে। এখন যে পেস্টটা করে রেখেছিলাম আদা, পেঁয়াজ, লঙ্কা আর রসুনের, সেইটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে এই মশলাটাকে কিন্তু বেশ খানিকটা সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে এই মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। আদার কাঁচা গন্ধটা কিন্তু একদম চলে গেছে। এখন দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো আর দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, যেমন হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর দেব পরিমাণ মতন নুন। দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে এই মশলাটাকে বেশ অনেকটা সময় কষিয়ে নেব। যেহেতু প্রথমেই বলেছি একটু স্পাইসি করে রান্না করব, একটু রসিয়ে কষিয়ে রান্না করব, তো সেই জন্য মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখো, বেশ অনেকটা সময় নিয়ে মশলাটা আমি ভালো মতন কষিয়ে নিয়েছি। এইবারে গ্রেভির জন্য দিয়ে দিলাম জল। এখানে আমি জলের পরিমাণটা খুব বেশি ব্যবহার করিনি, 1 গ্লাস মতন জল ব্যবহার করেছি। যেহেতু একটু মাখা মাখা করে করব, সেই জন্য জলের পরিমাণটা খুব একটা বেশি দিইনি। জলটা ভালো মতন ফুটে উঠলে মাছগুলো সব এর মধ্যে আমি দিয়ে দেবো। তো সব মাছগুলো দিয়ে দিয়েছি। এবার ঝোলের সাথে একটু মাছগুলোকে মিশিয়ে নিচ্ছি। তারপর এটার গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে করে এটাকে আমি 10-15 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নেব। তো দেখো, 10-15 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে আমার কিন্তু বেশ কষা কষা করে পমফ্রেট মাছের কারি রেডি হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। তারপরে ভালো করে একটু প্রত্যেকটা মাছের উল্টে পাল্টে গরম মশলার গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি। এইবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে 5 থেকে 7 মিনিট। তো দেখো, একদম রেডি হয়ে গেছে আমার এই পমফ্রেট মাছের কারি, যা দুপুরের গরম গরম ভাতে কিন্তু দারুণ লাগবে। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আসবো নতুন কোনো রেসিপির সাথে, ততক্ষণের জন্য টাটা। আর আমার পুরো ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।